বাংলাদেশে ৩০০ আসনের ভিতরে আমরা হয়তো ২-১টা আসন আমরা আমাদের চলে যেতে পারে, ছেড়ে যেতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি ৩০০ আসনে আমরা অন্তত একদম 290 বা 95 এইরকম আসন আমরা পাবো। বাংলাদেশে ধানের শীষের জোয়ারে ভেসে যাবে। আমরা বিশ্বাস করি, দৃঢ়তার সাথে বিশ্বাস করি ১৭ নম্বর আসনে তারেক রহমান বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং পাশাপাশি ভোটেও কেউ আসতে পারবেন না, উনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন। আমরা ফিল্ডে কাজ করছি, আমরা সব জায়গায় গিয়েছি, শুধু তারেক রহমানের ধানের শীষের জয়গান। আপনারাও এটা বিশ্বাস করেন, আপনারা নিশ্চয়ই সাংবাদিক সারা বাংলাদেশে ঘুরছেন, সারা বাংলাদেশে ধানের শীষের জয়গান, ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ। আমাদের দলের যে চেয়ারম্যান, তিনি দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের সময়ে অত্যাচার নির্যাতনের কারণে দেশ থেকে দেশের বাইরে ছিলেন। তিনি বাংলাদেশে আসার পর আপনারা দেখেছেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিদিন কমপক্ষে 5 থেকে 7টি করে প্রোগ্রাম দিন এবং রাত মিলিয়ে, এমনও নজির সৃষ্টি হয়েছে যে রাত 4টার সময় তিনি সমাবেশের মঞ্চে উঠেছেন। তিনি দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে যাচ্ছে, বাংলাদেশের প্রতিটি এলাকায় যাওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষকে একটি বার্তা দেওয়ার জন্য আগামী 12 তারিখ বাংলাদেশে যে ভোটের আয়োজন করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশপন্থী সমস্ত মানুষের দীর্ঘ 16-17 বছরের আন্দোলনের ফলে যে নির্বাচনের একটি ডেট তৈরি হয়েছে, সেই দিনটিতে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবে এবং বাংলাদেশপন্থী দলকে, বিশেষ করে বাংলাদেশের পক্ষে যারা কথা বলে, ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাদের প্রার্থীদেরকে জয়যুক্ত করবে এবং আগামী দিনে বাংলাদেশ একটি বৈষম্য মুক্ত এবং সুস্থ সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য প্রতিটি বাংলাদেশের নাগরিক তার ভূমিকা রাখবে। এই জন্যই বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ঘুরে ঘুরে আমরা এই বার্তাই দিচ্ছি। মেয়েদেরকে অসম্মান করে, মেয়েদেরকে ঘরের মধ্যে রেখে কোনোভাবেই একটা জাতি এগিয়ে যেতে পারে না। তো এই দিকটা আমি বলবো যে বিএনপি নারী পুরুষ উভয়েরই সক্ষমতায় বিশ্বাস করে। আর আমাদের লিডার তারেক রহমান, উনি নিজে বলেছেন ওনারা মেয়েদেরকে এগিয়ে নিয়ে যেতে চান। মেয়েদের জন্য অনেক কিছু উনি প্ল্যান দিয়েছেন, যে প্ল্যানগুলি কার্যকর হলে অবশ্যই এ দেশ এগিয়ে যাবে, মেয়েরা এগিয়ে যাবে, আর মেয়েরা এগিয়ে যাওয়া মানে জাতি এগিয়ে যাবে। আমি বিশ্বাস করি ওনার এই প্ল্যান উনি কার্যকর করবেন।